ধানটার হাইট অ্যাকচুয়ালি কতটা হয় দেখুন, আর এই ধানের গোছাগুলো ধরি তাহলে আপনি বুঝতে পারবেন ফলনটা কেমন হয়েছে। এই দেখুন, লক্ষ্য করুন। বিকালবেলা দেখতে পাচ্ছেন ধানের আলে বসে আছি। দুই দিকে দুই ধরনের ধান আছে, একটা হচ্ছে 47-86 আর একটা হচ্ছে 50-27। তো এই বছরে প্রথম যে 2025 সালে ভিডিওটা করেছিলাম বোরো ধান চাষের, সেটা ছিল বীজ নির্বাচন নিয়ে। আর সেই বীজ নির্বাচনের ভিতরে একটা বীজের কথা উল্লেখ ছিল, সেটা ছিল 50-27। যারা প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখেন, অনেক চাষি ভাই আপনারা ধান চাষের সিরিজ একদম প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা ভিডিও দেখেছেন, তারা জানেন এই 50-27 আমি কিন্তু চিকন চালের ভিতরে, চিকন ধানের ভিতরে এটাকে কিন্তু দেখেছিলাম। মিনিকিটির ভিতরে আমরা পান কোম্পানির আইটি 47-86 ধানটা দেখেছিলাম। এবার অনেক চাষি ভাই আপনাদের মনে প্রশ্ন আছে, এই যে 50-27 ধানটা, এটা তো অ্যাকচুয়ালি চিকন ধান, তো চিকন ধান সেটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো এটা পড়ে কিনা, অথবা এর ফলন কি 20 মণ ক্রস করে? অনেক চাষি ভাই লিখেছেন, কয়েকজন চাষি ভাই আপনারা লিখেছেন এর ফলন মোটেই ভালো না। কিন্তু সেই সমস্ত চাষি ভাই যাদের মনে প্রশ্ন আছে এবং যারা বলেন ফলন ভালো না, তার উত্তর সরাসরি জমি থেকে আপনাদের ধান দেখাবো, তারপরে অনুভব করুন এর ফলন কত হবে, 20 মণ ছাড়াবে কি ছাড়াবে না। আমি কিন্তু বলেছিলাম যারা সঠিক নিয়মে করতে পারবেন তাদের ধান 20 মণ যাবেই, মানে ফলন 33 শতকের বিঘাতে 20 থেকে 22 মণ হয়। তো এখানে যা ফলন দেখাবো আপনাদেরকে এরপরে 22 মণ ক্রস করবে। আর যারা একদম আপনারা পরিচর্যা সঠিক সময় সঠিক করেন না, তো সেক্ষেত্রে আপনাদের 18 থেকে 20 মণের ভিতরে যাবে, এই কথাটাও বলেছিলাম। তো অল্প একটু ভিডিওটা দেখবেন, আপনাদের একটু বাদেই দেখাবো এর ফলন কেমন হয়েছে। এই ফলনটা দেখানোর জন্য, কারণ প্রথম যখন কমেন্ট করেছিলেন এক চাষি ভাই যে এর ফলনটা ভালো না, সেটা আমার মাথাতে ছিল। এখন এই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য করে দিচ্ছি, যে আপনাদের টোটাল সংশয় এই ধান সম্পর্কে মন থেকে কিন্তু বেরিয়ে যাবে। আর এই ধানটা, এর যে চাল হয়, ভাত হয়, খেতে এত সুন্দর ঝরঝরে এবং খুব স্বাদের হয়, যে কারণে এই যে 47-86 মিনিকিট ধান এর আগে আমরা খেতাম, তো এটাও এখন মোটা মনে হয়। বাড়িতে এখন সবার পছন্দ কিন্তু এই পানের 50-27। তো আসুন, আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। প্রথম থেকে বড় ধান চাষের আপডেট একদম দেখুন শেষ অবধি চলে এসেছি, এবং ধানের এই মরশুমের হয়তো আর একটা ভিডিও দেব, সেটা 47-86 ফলন কেমন হলো সেটা আপনাদেরকে দেখাবো। এরপরে আবার কিছুদিন বাদে আমনের বীজ ফেলবো, তখন আবার আপনাদের সঙ্গে থাকবো। তো যে সমস্ত চাষি ভাই আপনারা ধান চাষ করেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। শুধু ধান কেন, দেখুন গ্রীষ্মকালীন এখন যে সবজিগুলো চাষ করছি, তো আপনাদের সঙ্গে সেটাও তো তুলে ধরি। শশা আছে, তারপরে আপনার ঝিঙে আছে, তারপর টমেটো, তারপরে লঙ্কা, পটল, প্রত্যেকটা ফসলের আপডেট আমি যেটা করছি তারা একটু ব্যাকে যান, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এই ধানটি সম্পর্কে চাষি ভাইদের জানাবেন। তো এই যে চাষি ভাই 47-86 ধান, এই যে যেটা দেখছেন, এর গাছটা কতটা উচ্চতা হয়? গাছটা মোটামুটি মাজা পর্যন্ত হবে। আগে বলেছিলাম এর বয়সকাল কত, 115 থেকে 120 দিনের ভিতরে পরিচর্যার উপর ডিপেন্ড করে ধানটা পেকে কিন্তু কমপ্লিট হয়। এই হচ্ছে এর বয়সকাল। গাছটা কিন্তু পড়ে না। আপনি মনে করতে পারেন চিকন ধান পড়ে যায়, কিন্তু এটা পড়ে না। এবার পড়ে কোন ক্ষেত্রে? আপনি যদি ইউরিয়া আর পটাশের ব্যালেন্স না রাখতে পারেন, ইউরিয়া বেশি পরিমাণে দেওয়া হয়ে যায়, পটাশ যদি কম পরিমাণে দেওয়া হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পড়ে যায়। তো এর ফলন 18 মণ, আবার ওইদিকে 22 মণ। এই যে ভ্যারিয়েশনটা, এত ডিফারেন্স কেন হয়? এইবার বলি, দেখুন আগে যে ভিডিও আপনারা দেখেছিলেন সেখানে কিন্তু বলা ছিল এই ধান আপনাদের 30 দিন যখন বয়স হবে, তখন কিন্তু 30 দিনের ভিতরে জমিতে চারাটা রোপণ করতে হবে। 30 দিনের পর থেকে আপনার পরিচর্যা স্টার্ট করতে হবে। 47-86 যে পরিচর্যাটা, তার থেকে 4 থেকে 5 দিন আগে আগের পরিচর্যাটা, চাপান দেওয়া, ওষুধ দেওয়া, সবকিছু কিন্তু চালাতে হবে। আর চাপানের সময় পটাশের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আইটি 47-86 মতো যেমন পরিচর্যা তেমনই, শুধুমাত্র পটাশের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আজকে তো এই শেষ বেলায় আর পরিচর্যার কথা আপনাদের সঙ্গে বলার কোনো দরকার নেই, আমি শুধু ধানটা দেখাবো। আপনারা একটু দেখুন ছোট্ট ভিডিওতে। দেখুন ভিতরে নেমে দেখাই এই ধানটার হাইট অ্যাকচুয়ালি কতটা হয়। দেখুন হাইট হচ্ছে এই ফ্ল্যাগ পাতাটা ধরে মাজার উপরে আসবে, আর ধানের শীষটা ফ্ল্যাগ পাতার নিচে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ পাতার নিচে এই লেভেলে, মাজা লেভেল কিন্তু চলে আসবে। আর
এই দেখুন মাথাটা ধরি তাহলেই বুঝতে পারবেন। ধানগুলো দেখুন, এই খেয়াল করে দেখুন। এই ধানের গোছাগুলো ধরি তাহলে আপনি বুঝতে পারবেন ফলনটা কেমন হয়েছে। এই দেখুন, লক্ষ্য করুন, এই হচ্ছে এর ফলন। অ্যাকচুয়ালি পাতার ভিতরে লুকিয়ে থাকে, তো যে কারণে অ্যাকচুয়ালি ফ্ল্যাগ পাতার নিচে থাকে শীষগুলো, যে কারণে অনুভবটা করা যায় না যে অ্যাকচুয়ালি কেমন ফলন হবে। তো এই হচ্ছে এর ফলন। আপনারা খেয়াল করুন, এখানে ধান দেখুন। আশা করা যায় এই ধানটা 22 মনের উপরে হবে। কত হচ্ছে একদম পারফেক্ট হিসাব আপনাদের সঙ্গে দেব পরের ভিডিওতে। একটা ছোট্ট ভিডিওতে শর্ট হলেও আপনাদেরকে দেখাবো 33 শতকে কেমন ফলন হচ্ছে। ধানটা কতটা চিকন দেখুন। এই ধানটা আপনি যখন দেখবেন, পাশাপাশি যখন আইটি 4786 মিনিকিট যেটা বলে দেখবেন, অনেকটা মিনিকিট কিন্তু মোটা মনে হবে। তাহলে এটা এমনি দেখতে পাচ্ছেন, দেখুন কত সরু সরু ধান। এই দেখুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। যারা 50-27 ধান করেছেন তাদের কেমন ফলন হয়েছে সেটা দেখাবেন, মানে জানাবেন। আর যে সমস্ত চাষি ভাই পরবর্তী আবার আমনে ধান চাষ করবেন, তারা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমন চাষের সময় আবার আপনাদের সঙ্গে প্রথম থেকে শেষ অবধি থাকবো। আর একটু ব্যাকে গিয়ে দেখতে পারেন যে সমস্ত চাষে যেগুলো আমি করি, একদম সারা বছর ধরে যে চাষটা করি, প্রত্যেকটার আপডেট প্রথম থেকে শেষ অবধি আপনাদের সঙ্গে তুলি। তো এই কারণে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।